শাপলা ফুলগুলা কত সুন্দর হয়ে উঠছে। হ্যাঁ ফুল বড় বড় এই শাপলা ফুলটা বড় অনেকগুলা শাপলা ফুল পাওয়া গেছে। এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে দেওয়া কত দিয়ে সুন্দর সুন্দর দেওয়া যায়। সামনে যেহেতু মনসা পূজা হইতেছে, এতগুলো তুলন লাগবে না থাকতে। দেখতো এই যে দেখেন কত সুন্দর সুন্দর শাপলা ফুল করছে। চারিদিকে শুধু শাপলা ফুল আর ফুল। থেকে শাপলা ফুলগুলো তুলে আনলাম। দেখেন কত বড় বড় ফুলগুলো ফুটছে, দেখতে খুব ভালো লাগতেছে। এখন শ্রাবণ মাস, তাই এই ফুলগুলা খাওয়া যাবে না, নাহলে শ্রাবণ মাস না থাকলে এগুলা বড়া খেয়ে খাওয়ান যেত। ফুল দিয়ে আর ডেটা দিয়ে সর্ষে দিয়ে রান্না করে খেলে খুব ভালো লাগবে। এভাবে আপনারা প্রত্যেক সপ্তাহে 2টা করে শ্যাম্পু দিয়ে গরুকে ধোয়াবেন। গরুর শরীরটা খুব ভালো থাকবে, দেখতে পরিষ্কার লাগবে। আর আমরা এভাবে প্রত্যেক সপ্তাহে 2টা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে রাখি। যেহেতু গরুটা ঘরের ভিতরে থাকে সারাক্ষণ, তাই বাইরে বাইর করি না, ঘরে রেখে যত্ন করে গরুটা দিয়ে। আপনারা এভাবে পরিষ্কার করবেন, তাহলে গরুর শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে, আর গরুর অ্যালার্জিও হবে না। এখন বন্ধুরা আমার গরু ঘর ধোয়া শেষ। গরুকে আমি ধোয়াইলাম ভালো করে। তারপর এখন আমি ছেলে মেয়েদেরকে নিয়ে এখন আমি পেয়ারা পাড়তে যাবো। আপনারা দেখতে থাকেন।
পিঁপড়া কে আনা তো বন্ধুরা দেখেন অনেকগুলো পেয়ারাগুলো অনেক বড় বড়, ছোট আছে তার সাথে। এই পেয়ারাটা পাইকে গেছে, খাইতে খুব মিষ্টি লাগবো। একটু পরে আমি আর আমার ছেলে মেয়েরা মিলে এই পেয়ারাগুলো খাবো। এখন আমি রান্না করবো, যে আপনারা দেখতে পেতে। গাছের তত্ত্বটা পেয়ারা খাওয়ার মজাই আলাদা। এই পেয়ারা গুলো পাক না খাইতে খুব ভালো লাগতেছে, মিষ্টি। এখন আমি সর্ষে ইলিশ রান্না করবো। এখন আমি আগে সর্ষা আর কাঁচামরিচটা একসাথে আগে বেটে নিতেছি। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি। সরিষা বাটা হয়ে গেছে, এখন আমি জিরাটা আলাদা করে বেটে নিতেছি। জিরা বাটার মধ্যে প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব, তারপর লবণ দিয়ে দিব পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিব। আর এগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। জল দিয়ে পুরনে আমি জিরা দিয়ে দিব, জিরা চামচ। এখন আমি মশলা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। আমি হালকা একটু জল দিয়ে আমি একটু ঢেকে দেব। এখন আমি একটু পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিতেছি। সরিষা বাটাটা এখন আমি দিয়ে দিতেছি।
তোমরা কিটা দিয়ে খাইবা আজকে? আমি ইলিশ মাছ দিয়ে খাবো। ইলিশ মাছ দিয়ে খাইবা। বাবা কি দিয়ে খাইবা? আমি মটন দিয়ে খাবো। ইলিশ মাছ দিয়া? মটন দিয়ে। আমার সর্ষে ইলিশ রান্না শেষ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। খুবই একটা সুন্দর একটা গন্ধ আসছে ইলিশ মাছের। ইলিশ মাছটা মনে খেতে অনেক স্বাদ লাগবে। তারপর আবার সর্ষে দিয়ে রান্না করা হয়েছে। রংটা খুব সুন্দর হয়েছে মাছের রংটা। এখন বর্ষাকালের সময়, তাই এই জন্য রান্নাঘর বানায় নাই, তাই গাছের তলায় আমরা প্রায় সময় এখানে রান্না করি। তাই এখানে খোলামেলা হাওয়া আসে, রান্না করতে খুব ভালো লাগে। পিছনে বাগ আছে, চারিদিকে খোলামেলা বাতাস, খুব ভালো লাগে। তাই প্রায় সময় আমি এদিকে রান্না করি। আপনারাও প্রায় সময় রান্না করে দেখবেন গাছের তলায়, খুব ভালো লাগে। এখন আমি দুপুরে খাবার খাইতেছি সর্ষে ইলিশ দিয়ে। আজকে তরকারিটা খুব স্বাদ হয়েছে, খাইতেও খুব ভালো লাগতেছে। না আবার তো আরো আজকে রান্না করবো যে এগুলা দিয়ে চিন্তা ভাজি, তারপরে আলু বেগুন দিয়ে যে ছোট মাছ রান্না করবো, চচ্চড়ি করবো। তো আর এই সাইডে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি, সবকিছু রেডি করে রেখে দিছি। অর্ধেক রান্না এখন আমি কইরা রেখে যাব, তারপর পরে অর্ধেক রান্না আমি স্কুল থেকে এসে করবো। মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব, একা মানুষ, সকালে কাজ টাজ সারছি, গরুকে খাবার দিছি। এখন আমি এক এক করে অর্ধেক রান্না করে যাব, তারপর পরে রান্নাগুলো পরে এসে করবো। আমি স্কুলের সময় হয়ে যেতেছে, এখন তাড়াতাড়ি করে আমি যতটুকু পারি আর আগে যতটুকু কাম করা দরকার ততটুকু আমি করে যেতেছি। স্কুল থেকে মেয়েকে নিয়ে আসলাম, এখন সবাই দুপুরে খাওয়া দাওয়া করলাম। এখন পিছনে আমাদের বাগদার মধ্যে অনেক লাকড়ি পড়ছে, তাই আমি আমার মেয়েদেরকে নিয়ে এখন আমি লাকড়ি ঢুকাবো। আপনারা দেখতে থেকে
মাত্র 15-20 মিনিটে আমার এতগুলো লাকড়ি হলো। এই লাকড়িগুলো দিয়ে আমি সকাল করে ভালোভাবে আমার রান্না হয়ে যাবে। বাঘের দিকে যে মশা কামড়ে হাত তুলে আছে। তো বড় হইব বুঝছো, খালি বড্ডি তুলো। যেটি বড় হয়েছে গুড়ির থেকে সিরো লতা দেখো তো বিশাল বড়। ও বাবা, এটা তো অনেক বড় লতা। একটা আমার সময় না, লতা তো অনেক বড়। এটা আসা হয় না তো অনেক দিন যাবত, লতা গুলো হয় না। দেখি লতা নাকি, লতা নাই তো লতা তো ঘা দেখো তো বড় বড় লতা। যাও তুমি স্নান করো। লতার সাথে মাত্র 30 থেকে 40 মিনিট, 30-40 মিনিটও লাগছে না। 30 মিনিটের ভিতরেই আমি এতগুলো লতা আমি তুলে ফেললাম। দেখলে কি সুন্দর সামনে মিলে আমি লতাগুলো তুলছি, কতগুলো লতা। আর এখানে তালও পাইলাম 3টা তাল, তালগুলো বড় বড় আছে। আর 2-3 দিন থাকলে পাইতে দেবে বেশি।